গাইস দেখুন মোর মায় মোর পান্নে গরুর গোস্ত রানতে আছে, কিন্তু লগে যদি একটু রুটি পিঠা হইতাম মহিলা গুলো আরো ভালো হইতে। কালতে বানাম হয় এখন। আচ্ছা ঠিক আছে বানাও। চাউলের গুঁড়ি হিজাইনার পান্নে প্রথমে দিয়ে দিতে আসি পানি, নুন। পানি উতলাই উঠছে, এখন চাউলের গুঁড়ি দিয়ে দিমু। চাউলের গুঁড়ি উতলাই উঠছে, এখন লাড়া দিতে হইবে। চাউলের গুঁড়ি হিজাইনা হয়ে গেছে, চাউলের গুঁড়ি মাজা চলতে আছে। প্রথম গোল্লা বানাইনা হয়ে গেছে, পুতা বানাইনা কমপ্লিট। এখন প্যারা কাটতে হইবে। এখন এই প্যারা দিয়ে রুটি বেলতে হইবে। কতটি রুটি বেলা হয়ে গেছে, এখন এই রুটি ভাজতে হইবে। রুটি প্রথমটা ভাজা হয়ে গেছে, রুটি পিঠা বানানো হয়ে গেছে। এখন গরুর গোস্ত বাড়তে হইবে। আম্মু এটা কেডা খাইবে? তুই খাইস বেটা ওইটা। রুটি পিঠা আর গরুর গোস্ত খাওয়ানটা কলম পুরো একে রইবে মনুরা। লিটন যে কাকু, প্রায় 1 বছর পর তোমার চাষি রুটি পিঠা বানাইছে, লগে আছে গরুর গোস্ত। বাড়িয়ে দাও, খাওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে কাকু। বিসমিল্লাহ। আব্বু লও শুরু করি। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। রুটি পিঠা দিয়ে গরুর গোস্ত আমাকে বরিশাল লোক দাঁড়ায় গেলাম একটা সেরা খাওয়া। কাকিরা তো রান্ধনের কোনো তুলনাই হইবে না, পুরো অসাধারণ। রুটি পিঠাটা চেহারা দেখলে তো আয়না না পরিষ্কার। আডিলে গোস্তটা খাই দেয় কেমন লাগে, এই রকমের পুরা কার ইন্ডিয়ার বেড়া।